أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون
মুরব্বিয়ান এবং পরিবারের যুবক এবং সর্বপ্রথম আমরা দরবারে আলোচনা শুরু করি যে মহান যে মহান মালিক আমাদেরকে সর্বধরনের জায়গাকে উপেক্ষা করিয়া বিশেষ করে আমার কাছ থেকে পাঠ করিয়া অন্তরের গভীর থেকে উচ্চ স্বরে জোরে সোরে সমস্যা ভক্তি করে বীর থেকে তার কুশলায় করে আলহামদুলিল্লাহ। খোদার অনুরোধ ছিল করে আপনাদের সমুদ্রে প্রাণ গাইকে প্রতিটি আয়াতে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বিবানী হাদিস পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসের সঙ্গে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যে বিষয়টা আজকে আমার আলোচ্য বিষয় ওই বিষয়টার নাম হলো তাসবিহাত। বিষয়টা কি? তাসবিহাত। তাসবিহাতের গুরুত্ব। যে আয়াত আমি আপনাদের সঙ্গে তিলাওয়াত করছি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُ। পৃথিবীতে যতগুলো জিনিস আছে সাই করতে হয় যে কোনো জিনিসকে সাই করা। পৃথিবীতে যত প্রকারের জিনিস আছে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে না। অর্থাৎ প্রত্যেক প্রকারের জিনিস আল্লাহর নামে কি করে? তাসবিহ করে। কি পরিমাণ মূলত ইসলামী শরীয়তের মধ্যে শরীয়ত ইসলামের যতগুলো ইবাদত আছে নামাজ রোজা হজ যাকাত থেকে শুরু করে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সাহায্য তাসবিহ দিয়ে তাসবিহাতের মাধ্যমে জিকির ও আজকারের মাধ্যমে মুহাম্মদ রব্বুল আলামিন শরীয়ত ইসলামের প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ করেছেন সাহায্য। ইবাদতের সুন্দর হলো তাসবিহাত। আমরা বলতে নামাজ পড়ি, নামাজ শুরু করে দিয়া আল্লাহু আকবার বলে আমরা কি বলি? এই যে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা আলোচনা শুনতেছেন, আলোচনা করতেছি আমি কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা বলছেন আশা বসার তৌফিক দান করেছেন, আপনাদের যদি আমি বলাইছি আলহামদুলিল্লাহ, বলেছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ শরীয়ত ইসলামের যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ জিকির ও আজকারের মাধ্যমে তাসবিহাতের মাধ্যমে আল্লাহ করেছেন সাহায্য। ইবাদত যে ইবাদতের ভিতরে আল্লাহর তাসবিহ থাকে, জিকির ও আজকার থাকে, ওই ইবাদত আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কি হয়? কবুল হয়। ইবাদতের মধ্যে যদি তাসবিহাত না থাকে, ইবাদতের মধ্যে যদি জিকির ও আজকার না থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে কি হয় না? কবুল হয় না। দ্বিতীয় নম্বর কথা হলো মুহাম্মদ রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাদের উম্মতের কাছে পাঠানোর একটা উদ্দেশ্য এটাও ছিল যাতে করে উম্মত তাসবিহাত বলা হয়, জিকির ও আজকার বলা হয়। উম্মত যাতে করে তাসবিহ পড়ে, উম্মত যাতে করে জিকির ও আজকার পড়ে। কথাটা আমার নয়, কথা কার? আল্লাহ। আল্লাহ কি বলেন? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে পাঠাইলাম। তিনটা জিনিস নিয়ে পাঠাইলাম। এক নম্বর রব্বুল আলামিন আমার বন্ধুকে দুনিয়া থেকে পাঠাইলাম শাহিদ করিয়া, সাক্ষী দ্বারা করিয়া। দুই নম্বর মুবাশশির করিয়া, সুসংবাদ দ্বারা করিয়া। তিন নম্বর নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসাবে। আমাদের ভবিষ্যৎটা যত নবী দুনিয়াতে আসছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ
আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এক নম্বরের জিনিস কি? শাহাদাত। আমাদের নবী বলেন সাক্ষীরা, আমাদের নবী সাক্ষীরা। মুফাসসিরিন বলেন কিসের সাক্ষীরা? পূর্বেকালের যত নবী রাসূল, পূর্বেকালের যত উম্মত আছে, সব নবী রাসূল এবং উম্মতের সাক্ষীরা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? বুখারীর মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, নূহ, আপনি যে আপনার উম্মতদের কাছে আমার রুবুবিয়তের কথা, ইলাহিয়তের কথা বলছেন কিনা, তাওহীদের দাওয়াত দিয়েছেন কিনা? এক যুগে পয়গম্বর নূহ সবাইকে অস্বীকার করলেন না। পয়গম্বর নূহ আমাদের কাছে দাওয়াত দেন, নবী বললেন দাওয়াত দিয়েছি, উম্মত বলবে কি দেন? দাওয়াত দেন। এখন পয়গম্বর নূহ বললেন, তুমি যে বলছো দাওয়াত দিয়েছো, সাক্ষী নিয়ে আসো। নিয়ে আসো, সাক্ষী নিয়ে আসো। তখন পয়গম্বর নূহ সাক্ষী হিসেবে আমাদের নবীর নাম বললেন সুবহানাল্লাহ। আমাদের নবী সাক্ষী দিলেন যে আল্লাহ, আমি রাসূল সাক্ষী দিতেছি পয়গম্বর নূহ তার উম্মতদের কাছে তাওহীদের বাণী পৌঁছায় দিয়েছে। তুমি কোথায় পাইছো? কোরআনে কারীমের ভিতরে যে কোরআন আপনি আমার উপরে নাযিল করেছেন, ওই কোরআনে কারীমের ভিতরে আপনি বলছেন, কি বলছেন? আপনি বলছেন যে পয়গম্বর নূহ দাওয়াত দিয়েছে, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। এই দিয়া আমাদের নবী বলেন কি? সাক্ষীরা। কি ভাই? সাক্ষী। 2 নম্বর ওয়া মুবাশশিরা, আমাদের নবী হলেন সুসংবাদদাতা। কিসের সুসংবাদদাতা? আল্লাহ বলেন, আমার বন্ধু যাতে করে আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন, জান্নাতের দিতে পারেন, সুসংবাদ দিতে পারেন। ওয়াইয়াদিরা জান্নাতের সাদা দেয়া, যাতে করে আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের ভয় দিতে পারেন। তার উম্মত পাঠানোর পিছনে উদ্দেশ্য কয়টা? 3টা। উদ্দেশ্য কয়টা? 3টা। 1 নম্বরের উদ্দেশ্য হলো সাক্ষীদাতা, 2 নম্বর হলো মুবাশশির, সুসংবাদদাতা, 3 নম্বরে নাযীর, ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানো। এবার আসলে উম্মতের দায়িত্ব হলো 4টা। উম্মতের দায়িত্ব কয়টা? 4টা। আল্লাহ বলেন, ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, মুসলমান ইমানদার গোলাম, আমি রব্বুল আলামিন নবী পাঠাইলাম, তোমাদের কাজ হলো 3টা। তোমাদের কাছে নবী পাঠাইলাম, তোমাদের কাজ হলো 4টা। 1 নম্বরের কাজ হলো ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের 1 নম্বরের কাজ হলো আল্লাহ আর নবীর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? আল্লাহ আর রাসূলের প্রতি ঈমান আনা। এটা হলো 1 নম্বরের উম্মতের কাজ। 2 নম্বর হলো উম্মত নবী রাসূলকে সহযোগিতা করবে, এটা হলো উম্মতের 2 নম্বরের দায়িত্ব। 3 নম্বর হলো উম্মত নবী রাসূলকে সম্মান করবে। 4 নম্বর হলো তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, উম্মতের 1 নম্বরের দায়িত্ব হলো উম্মত সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করবে। সুবহানাল্লাহ। সকাল বিকাল কি করবে? তাসবিহ করবে। তাহলে রাসূল পাঠাইলেন 3 কাজ, উম্মতের কাজ কয়টা? 4টা। 1 নম্বরের কাজ হলো আল্লাহ আর নবীর প্রতি ঈমান আনা। 2 নম্বরের কাজ কি? নবীকে কি করা? সহযোগিতা করা। 3 নম্বরে নবী রাসূলকে সম্মান করা। 4 নম্বরে সকালবেলায় বিকালবেলায় কি করা? তাসবিহ করা। কি করা ভাই? তাসবিহ করা। এইজন্য আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর বুকে যত প্রকারের জিনিস আছে, সব ধরনের জিনিস আল্লাহর নামে তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু অন্যান্য জিনিসের তাসবিহের ভাষা তোমরা বুঝো না। মানুষ তোমরা অন্যান্য মাখলুকের অন্যান্য জিনিসের ভাষা তোমরা বুঝো না। পৃথিবীতে আল্লাহ যতগুলো নবী রাসূল পাঠাইলেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ নবী কি করছে ভাই? তাসবিহ করছে। বেশি বেশি করে নবী রাসূল আল্লাহ কি করছে? তাসবিহ করছে।
উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ 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 তাসবিহাত মুআক্কারা করবে নবী রাসূলকে তাসবিহ করবে আমরা তাসবিহ করব যাতে করে জান্নাতের ভিতরে আমাদের মর্যাদা বৃদ্ধি পায় যে দুনিয়ার জমিনে তাসবিহ করবে যত বেশি করবে জান্নাতের ভিতরে তার মর্যাদা তত বেশি বাড়তে থাকবে কষ্ট করতে পারে হুজুর নবী রাসূলের মর্যাদা তো জান্নাতের ভিতরে এমনি বেশি এরপরে বেশি বেশি তাসবিহ করার দরকার কি নবী রাসূলকে বেশি বেশি তাসবিহ করছেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের জান্নাতের ভিতরে মর্যাদা অনেক বেশি এরপরে আমরা বেশি বেশি তাসবিহ করি যাতে করে তোমরা উম্মত বেশি বেশি কি করতে পারো তাসবিহ করতে পারো সব নবী রাসূল বেশি বেশি করে কি করছে ভাই তাসবিহ করছে যেমন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আমরা সকলেই জানি উনি বেশি বেশি করে আল্লাহ কি করছেন তাসবিহ উনি তার কওমদেরকে তার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন কিন্তু তার উম্মত কেউ তার কথা শোনে না নবীর কথা উম্মত শোনে না পরে নবী সর্বশেষ নবী বলতেছে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো তোমরা যদি আল্লাহর জিজ্ঞাসা না করো তাহলে তোমাদের উপরে কি আসবে আল্লাহ তোমাকে কি আসবে আযাব আসবে প্রতিদিন যতগুলো উম্মত আছে সব উম্মতের একটাই স্লোগান যে আযাব নিয়ে আসো ফিরে আসো আযাব নিয়ে আসো আযাব আসবে বলতেছে আযাব আসছে না আযাব নিয়ে আসো এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন যদি তোমরা ঈমান না আনো 3 দিনের আগে এটা দিলাম 3 দিনের ভিতরে তোমাদের কাছে কি আসবে আযাব আসবে এই কথা বলি যখন সময় লেগেছে আযাবের লক্ষণ দেখা দিয়েছে সময় যত লেগেছে আযাবের লক্ষণ দেখা দিয়েছে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করার আগে যে এলাকায় আযাব আসবে ওই এলাকা থেকে বাইরে চলে গেছে এখন উম্মত চিন্তা করতেছে নবী রাসূলগণ তো সব সময় সত্য কথা বলে আপনারা কি মনে করেন কাফের মুশরিক আবু জাহেল আল্লাহ জানতো না যে আমাদের নবী তারা জানতো আমাদের নবী কি শেষ নবী এরপরে জানতো না কেন এরপরে জানতো না কেন মুহাম্মদ রাজত্ব সারা দেশে আমরা আমাদের রাজ্যে এসেছি মুহাম্মদকে এইভাবে সহজে রাজত্ব দিয়ে দিব মারা যায় নাকি মারা যায় সবাই জানতো যে রাসূল সব সমস্যা কথা বলেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন এলাকা থেকে বাইরে চলে গেছেন এদিকে সময় চলে গেছে এলাকার মধ্যে আরো লক্ষণ দেখা যাইতেছে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম উম্মতগণ আল্লাহর দরবারে তওবা করলেন ঈমান নিয়ে এসেছেন এরপর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে তালাশ করতেছেন খাস দিয়ে তওবা করতেছে তওবা করার পর মালিক আল্লাহ আমাদের লক্ষণগুলো সরাইয়া দিলেন আযাব দূর করে দিলেন আযাব দূর করার পর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জানতেন না উম্মত পয়গম্বরকে তালাশ করতেছেন আযাব ঈমান আনার জন্য এদিকে পয়গম্বর ইউনূস দেখতেছে আযাবের লক্ষণ বুঝে চলে গেছে পয়গম্বর ইউনূস ভয় পেয়েছে আমি যদি ওই এলাকায় যাই আমার উম্মত আমাকে হত্যা করে ফেলবে আবার কেউ এসেছে আমি যদি চাই আমার কি করে ফেলবে জানা শেষ কি করতে হবে পালাই করবে এবার আসলে কোরআনে কাহিনী দিতে হবে وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ পয়গম্বর ইউনূস একজন রাসূল পয়গম্বর ছিলেন একজন রাসূল পয়গম্বর ইউনূস আমার পক্ষ থেকে নির্দেশ করার আগে যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এলাকা থেকে বাইরে চলে যেতেছেন মানুষ ভর্তি মানুষ বোঝায় একটা নৌকায় পয়গম্বর ইউনূস আরোহণ করলেন যখন পয়গম্বর ইউনূস নৌকায় আরোহণ করলেন নৌকার গায়ে না বারবার লড়াই দিতেছে একটা মানুষকে দাঁড়িয়ে দিতে হবে নৌকা থেকে পড়াই দিতে হবে কাটে যাবে বারবার লড়াই দিতেছে যতবারে লড়াই দেয় প্রত্যেকটা বার পয়গম্বর ইউনূসের নাম লড়াই থেকে শেষে অবশেষে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে ঝাঁপ দিলেন সাগরের মধ্যে একটা বিশাল আকৃতির বড় মাছ পয়গম্বর ইউনূস আলাইহিস
সালামকে ঘিরে ফেললেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নববী মাছের পেটে দিয়ে উনি যে ধিক্কার দিতেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হওয়ার আগে আমি কেমন থেকে বাইরে হইলাম। সঙ্গে বলতেছে মাছের পেটে দিয়ে পয়গম্বর দিতেছে ধিক্কার দিতেছে, ভাই আমি ভুল করছি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হওয়ার আগে আমি কেন বাইরে গেলাম। এবার আসে আল্লাহ বলেন লাউলা ইন কানা মিনাল মুসাব্বিহিন লাকানা বাতনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন মুসলমান আমার পয়গম্বর আমার এক বেশি ভালোবাসে মাছের পেটে গিয়েও আমার তাসবিহ ছাড়ে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে বলতেছে সুবহান, কি বলতেছে তাসবিহ করতেছে না, বলতেছে না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। সবাই বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। আল্লাহ বলেন লাউলা ইন কানা মিনাল মুসাব্বিহিন, পয়গম্বর যদি মাছের পেটে গিয়ে তাসবিহ না করতেন লা ইলাহা ইল্লা ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন পয়গম্বর মুসকে মাছের পেটে যে দিতাম। যদি মাছের পেটে গিয়া পয়গম্বর মুস তাসবিহ পাঠ না করতেন কিয়ামত পর্যন্ত পয়গম্বর মুসা কোথায় যেতাম? মাছের পেটে যেতাম। আপনারা কি মনে করেন পয়গম্বর ইউনূস কি এখন মাছের পেটে আছে? কি বলেন এখন আছে? মাছের পেটে আছে। তার মানে তাসবিহের কারণে তাসবিহাতের কারণে পয়গম্বর ইউনূসকে আল্লাহ মাছের পেট থেকে বিদায় করছে, মুক্তি দান করছে। এবার আসেন তামাম দুনিয়ার সব মানুষরা আল্লাহ একটা সবক দিয়েছে। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুতিল মুমিনিন। আল্লাহ বলেন মুসলমান পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাসবিহ করার কারণে আমরা রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে যেভাবে মাছের পেট থেকে মুক্তি দান করছি, দুনিয়ার জমিনে তোমরাও যদি সমস্যায় পড়িয়া বিপদে পড়িয়া কোনো সমস্যার কারণে তোমরাও যদি তাসবিহ করতে পারো ওয়াকাযালিকা নুতিল মুমিনিন, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্যা থেকে মুক্তি দান করব। তোমরা যদি তাসবিহ করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুক্তির মুক্তি দান করব। আল্লাহ এখন মনে করেন ছেলেটা বিয়ে হইতেছে না, মেয়েটাকে বিয়ে দিতে পারতেছেন না, সমস্যায় পড়ছেন, ছেলেটা বিদেশের জমিনে কষ্টে আছে, মসজিদের কোনায় গিয়া পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর বলেন ও দয়ার মালিক আল্লাহ, আপনি বলেছেন তাসবিহ করলে নুতিল মুমিনিন, ইমানদারদেরকে মুক্তি দান করবেন। দয়ার মালিক আল্লাহ, আমি তাসবিহ করতেছি তাসবিহের দোয়া দিয়ে আপনার কাছে দোয়া করতেছি, তাসবিহাতের উসিলায় আমার এই বিপদ থেকে মুক্তি দান করেন। আল্লাহ বলেন নুতিল মুমিনিন, আমি কি দান করব? মুক্তি দান করব। কি মুক্তি দান? পয়গম্বর মুসলিম তাসবিহ করতে না চাইছে, সবাই কথা বলেন তাসবিহ করতে না চাইছে, তাসবিহ করছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার শুধু পয়গম্বর ইউনূস নয়, হযরত মুসা আলাইহিস সালাম তাসবিহ করতে করতে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, বলতেছে ও দয়াল মালিক আল্লাহ, আমি মুসা আপনার সাথে কথা বলতে চাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলার জন্য ফরিয়াদ জানাইলেন। দয়াল মালিক আল্লাহ পয়গম্বর মুসা বলতেছেন ও পয়গম্বর মুসা, তুমি যদি আমার সাথে কথা বলতে চাও নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা জায়গায় তুমি যাও, আমি রব্বুল আলামিন তোমার সাথে কথা বলবো। ও দুনিয়ার মুসলমান পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে যায়, পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে। এবার পয়গম্বর মুসা বলেন ও দয়ার মালিক আল্লাহ, আপনার কথা এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর, আপনারা একটা নজর দেখতে চাই। পয়গম্বর মুসা কাকে দেখতে চায়? আল্লাহ দেখতে চায়। কথা এত সুন্দর, আপনি কত সুন্দর জানেন, আপনারা একটা দেখতে চাই। প্রেমিক যখন প্রেমিকার সাথে এই যে কি করে কথা বলে, তখন তোমার কথা এত সুন্দর, তোমার দেখতে না জানি কত সুন্দর, বলে কারণ মিয়ানে আশিকু মাশরুকের চিজ, মিয়ানে আশিকু মাশরুকের চিজ, ইয়ামান কাদিরাম ফাবর
জিনিস এটা হলো আশিক মাসুকের ব্যাপার। আশিক মাসুকের ব্যাপার এত বেশি মহব্বত করে, এত বেশি তাসবিহ করে। আল্লাহ বলেন পয়গম্বর মুসা দুনিয়াতে থাকিয়া আল্লাহ তাআলা তুমি আমাকে দেখতে দেন। পয়গম্বর মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দেন না, দেন না, দেখা দেন না, বারবার দরখাস্ত করার পরে পয়গম্বর মুসাকে আল্লাহ বলেছেন ঠিক আছে ওই পাহাড়ের দিকে তাকাও, আমি আমার নূরের তাজাল্লি হাজার 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 পর্দা একটা পর্দা সরাই দিয়েছে। যদি আমার নূরের তাজাল্লির হাজার হাজার লক্ষ লক্ষ অংশের একটা অংশ পাহাড় হওয়ার পরে পাহাড় যদি আপন জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমার দেখতে পাবে না, আর যদি পাহাড় স্থির থাকে না তুমি আমার দেখতে পাবে না। বাচ্চা ঠিক আছে, আল্লাহ নূরের তাজাল্লির সামান্য অংশ পাহাড় চলে তার পার হবে। শুধু পাহাড় নয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফাসাইকা অজ্ঞান হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন। যখন শেষে পয়গম্বর মুসা বলতেছেন সুবহানাল্লাহ, মানলাম আপনারা দেখা সম্ভব নয়, আপনারা দেখা কি নয় সম্ভব নয়। ইমানদারগণ আল্লাহর দেখবে তো জান্নাতে কোথায় দেখবে? জান্নাতে। কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলেন قال النبي صلى الله عليه وسلم أنكم سترون ربكم كما ترون البدر في ليلة كما ترون القمر في ليلة البدر। পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, ইমানদারগণ ঠিক তেমনি ভাবে আল্লাহকে জান্নাতের ভিতরে দেখতে পাবে। আল্লাহকে জান্নাতের ভিতরে দেখা সম্ভব, দুনিয়াতে দেখা কি সম্ভব নয়। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম মোশ আসার পরে সর্বপ্রথম যে জিনিসটা বলছে যে একটা বলছে এটাই সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ। আপনারা কি বুঝছেন? পয়গম্বর মুসা কি তাসবিহ করছে না পড়ে নাই? করছে না পড়ে নাই? শুধু পড়ে নাই, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাসবিহাতের দোহাই দিয়ে নিজের ভাইকে নবী বানিয়েছে। নিজের ভাইকে কি বানিয়েছে? নবী বানিয়েছে। দোয়া করতেছে আল্লাহ আপনি আমার সাথে একটা সহযোগী দেন, আমার সাথে একটা সহযোগী দেন, নবী বানাইবেন তো বানাইবেন, আমার ভাই হারুন দেবেন, আরেকজন থেকে বানাইবেন, আমার ভাই হারুন বানাইবেন। কেন বানাবো? কাইয়ুম সাব্বিহাতুল কাসীরা, আমরা দুই ভাই মিলে একসাথে আপনার জিকির করব। ওয়া নাসবিহাতুল কাসীরা, দুই ভাই মিলে আপনার তাসবিহ করব, দুই ভাই মিলে আপনার কি করব? জিকির করব। কারণ মুশরিক কেমন করে আল্লাহ প্রশ্ন করতেছেন মুসা তুমি তোমার ভাই হারুনকে কেন বানাইতে চাও? মুসা বলে কাইয়ুম সাব্বিহাতুল কাসীরা, দুই ভাই মিলে একসাথে কি করব? তাসবিহ করব। ওয়া নাসবিহাতুল কাসীরা, দুই ভাই মিলে একসাথে জিকির করব। সুবহানাল্লাহ। ভাই বুঝতে এই জন্য তাসবিহাতের গুরুত্ব অনেক বেশি, তাসবিহাতের গুরুত্ব অনেক বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে যে যত বেশি তাসবিহ করবে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার মজা সে তত বেশি পাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা তাসবিহ যত বেশি হবে জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার মজা তত বেশি পাবে। এই জন্য অবসর সময় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাদিসে বারের ভিতরে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله تملأ الميزان। আল্লাহর নবী বলেন দুনিয়া জমিনে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে মিজান ভর্তি নেকি আসমানের মালিক আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন আল্লাহ এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়। ওই যে কিতাবের ভিতরে আছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি মিশরের ক্ষেত্রমন্ত্রী গভর্নর, মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা যায়। পয়গম্বর ইউসুফ ত্রাণ দিতেছেন, কি দিতেছেন? ত্রাণ দিতেছেন। সবাই লাইনে দাঁড়িয়ে পয়গম্বর ইউসুফ থেকে কি দিতেছে? ত্রাণ দিতেছে। একজন ব্যক্তি ত্রাণ পাওয়ার পর বলতেছে আপনি বিমা আল্লাহ, মন্ত্রী সাহেব নাগরিক হিসাবে যা পাওয়া আমি পাইছি, এবার আপনি আপনার ক্ষমতা বলে আমার কিছু দান করেন। পয়গম্বর ইউসুফ তার একটা বাড়াই দিলেন। বাড়াই দেওয়ার পরে ওই ব্যক্তি আবার বলতেছে আপনি বিমা আল্লাহ, আর কিছু আপনার ক্ষমতা বলে আরো কিছু আবার বাড়াই দেওয়ার পরে আবার বলতেছে আপনি বিমা আল্লাহ। তৃতীয়বার বাড়াই, চতুর্থবার যখন আবার প্রয়োজন করছে পয়গম্বর ইউসুফ বলতেছে এই আল্লাহর বান্দা তুমি কি জানো না মিশরের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, তুমি একাই যদি তোমার চাও, একাই যদি আমি তোমার এত বেশি বাড়াইয়া দিই মিশরের সবগুলো মানুষের কি দিব?
ওই ব্যক্তি বলতেছে পয়গম্বর আপনি হয়তো আমাকে চিনেন না, যদি চিনতেন যতবার চাইতাম ততবার দিতেন। সুবহানাল্লাহ, যতবার চাইতাম ততবার দিতেন। তুমি কে? কে তুমি? পরিচয় দাও। ওই ব্যক্তি বলতেছে আমি হলাম ওই ছোট্ট বন্যায় শুয়ে থাকা বালকটা, শিশুটা, যে শিশুটা জুলাইখার অপরাধ থেকে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আপনারা সবাই জানেন কিনা জুলাইখা ফেরাউন ইউসুফের ব্যাপারে যখন অপবাদ দিয়েছে, সাক্ষী দিয়েছিল কে? একটা নিষ্পাপ শিশু যে কথা বলতে পারে না, একটা নিষ্পাপ শিশু যে এখন কি বলতে পারে না, কথা বলতে পারে না। ওই ব্যক্তি বলতেছে আমি হলাম ওই ছোট্ট শিশুটা, যে শিশুটা দোলনায় শোয়া অবস্থায় জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। পয়গম্বর ইউসুফ আবার তার ইচ্ছা মতো গাছটি বই তাকে দান করার পরে সাথে সাথে পয়গম্বর ইউসুফের কাছে ওহী নাযিল হয়। আল্লাহ বলেন ও পয়গম্বর ইউসুফ, দুনিয়ার একজন মানুষ, শুধুমাত্র একজন মানুষ একবার আপনার পবিত্রতা, ও পয়গম্বর ইউসুফ, একবার আপনার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে যদি আপনি তার উপরে এত খুশি হন, এত খুশি হন, এত বেশি পরিমাণে দান করেন, এত বেশি পরিমাণে দান করেন, চিন্তা করেন দুনিয়ার জমিনে যে মানুষগুলো উঠতে বসতে চলতে ফিরতে রুকুতে সেজদাতে সব সময় বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে কি পরিমাণ খুশি হব, কি পরিমাণ খুশি হব, তাসবিহ পড়ে আর কোনো কিছু চাইতে দেরি হবে আমি রব্বুল আলামিন দিতে দেরি করব না। আপনি একবার পবিত্রতার সাক্ষী দিতে কি পরিমাণ খুশি, আর মানুষগুলা সকাল বিকাল সন্ধ্যায় সব সময় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাদেরকে আমি কি পরিমাণ দিতে পারছি না ভাই বুঝতে পারছেন। এই জন্য আল্লাহ বলেন قال النبي صلى الله عليه وسلم أمرني ربي بأربعة أشياء فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান বান্দা, আল্লাহ আমাকে আমার প্রতিপালক আল্লাহ দুনিয়ার জমিনে চারটি জিনিসের আদেশ দিয়েছেন। বলেন কয়টা জিনিসের আদেশ দিয়েছেন? আমাদের নবীকে, আমাদের নবীর খোদা আমাদের আল্লাহ চারটি আদেশ দিয়েছেন। এক নম্বরের আদেশ হলো ফাসাব্বিহ, ও আমার নবী দুনিয়ার জমিনে বেশি বেশি তাসবিহ করেন। কি করেন? তাসবিহ করেন, তাসবিহ করেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দুই নম্বরে বিহামদি রাব্বিক, বেশি বেশি তাহমিদ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিন নম্বরে আস্তাগফিরুহু, বেশি বেশি ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। চার নম্বরে ইন্নাহু কানা তাওয়াবা, বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করেন। চারটা আমাদের নবী বলতেছেন আমার মালিক দুনিয়াতে চারটা আদেশ, কয়টা আদেশ? চারটা আদেশ। এক নম্বরে বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহ। দুই নম্বরে বেশি বেশি আলহামদুলিল্লাহ। তিন নম্বরে বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি কি ইস্তিগফার। চার নম্বরে বেশি বেশি আল্লাহর কাছে কি করা ভাই? তওবা। ভাই যদি দুনিয়ার জমিনে কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দী আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারে, আল্লাহ তার মৃত্যুর পরে কি দিবে? জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে। আপনি কি জানেন জান্নাতীদের জান্নাতে ঢোকার সময় স্লোগান কি হবে? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকতে ঢুকতে তাদের মুখে একটাই স্লোগান, সেটা হলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার সময় তাদের স্লোগান হবে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকবে, জান্নাতের ভিতরে ঢুকে যখন নিজের আসনের ভিতরে গিয়ে বসবে, তখন তাদের স্লোগান হবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জান্নাতে ঢোকার সময় স্লোগান তাসবিহ, জান্নাতের ভিতরে গিয়েও স্লোগান কি? তাসবিহ। এবার আসেন হাদিসের ভিতরে আসছে জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, শুধুমাত্র একটা আফসোস থাকবে, সেটা হলো দুনিয়াতে যেই সময় তারা তাসবিহ করে নাই, যেই সময় কি করে নাই? তাসবিহ করে নাই। তাসবিহ ব্যতীত কিঞ্চিত সময় যেটা বাজারের মধ্যে কাটছে বা অন্য কাজে কাটছে, ওই সময়টা কেন তাসবিহ করে নাই, এই আফসোসটা তাদের কাছে। কারণ ওই সময়টাতেও যদি তারা তাসবিহ করতে পারতো, জান্নাতের ভিতরে তাদের মর্যাদা আরো বেশি হইতো।
ভাই বুঝলেন। এই জন্য আল্লাহ নবী বলেন قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا نزع واستغفر وتاب سئل قلبه وإن أعتزل حتى تعلو قلبه আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে কোন আল্লাহর বান্দা যদি একটা গুনাহ করে পাপ করে অন্যায় করে নুকিতাত ফি কলবি নুকতাতুন সাওদা সাথে সাথে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় ফাইলা মাতা ওয়াস্তাগফারা যখন আল্লাহর বান্দা ওই গুনাহ থেকে ফিরে আসে এবং তওবা করে ইস্তেগফার করে আসমানের মালিক আল্লাহ আর অন্তরের কালো দাগটাকে পরিষ্কার করিয়া কলবটাকে দুধের মতো স্বচ্ছ বানাইয়া দেন ওয়াইনা আলাদিনা তাআলু কলবা আর যদি গুনাহ করার পরে তওবা না করে গুনাহ থেকে ফিরে না আসে একই গুনাহ বারবার করতে করতে হাত্তা তাআলু কলবা যতবার গুনাহ করে ততটা কালো দাগ কলবের ভিতরে পড়ে এভাবে করতে ইমানদারের কলবটা কালো দাগের নিচে টাকা পড়ে যায় এক সময় ইমানদার বলে নামাজ পড়তে ভালো লাগে না আলেম ওলামা ভালো লাগে না কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না ও দুনিয়ার মুসলমান হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিফাতুন ওয়া সিফাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিসের ভিতরে দুনিয়ার জমিনে ময়লা হয় আপনি আমি কাপড় চোপড় গায়ে নেই কাপড় চোপড়ের ভিতরে ময়লা হয় সব কিছুর মধ্যে ময়লা হয় দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিসের ভিতরে ময়লা হয় আমার ওই ময়লা পরিষ্কার করার একটা মেডিসিন থাকে আল্লাহর নবী বলেন ইমানদারের কলবের ভিতরে ময়লা হয় কি হয় লিকুল্লি শাইইন সিফাতুন ওয়া সিফাতুল কুলুবি যিকরুল্লাহ কলবের ভিতরে ময়লা হয় আর এই কলবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হলো যিকরুল্লাহ যে দুনিয়ার জমিনে যত বেশি আল্লাহর জিকির করতে পারবে তাসবিহ করতে পারবে তার কলবটা তত বেশি পরিষ্কার হবে সুবহানাল্লাহ এই জন্য দেখবেন যারা বলে আলেম ওলামা ভালো লাগে না খবর নিয়ে দেখেন তারা জিকির করে তারা কি করে না জিকির করে না যারা বলেন যে নামাজ পড়তে ভালো লাগে না আপনারা অনেক সময় শিকায়ত করেন না যে হুজুর নামাজের ভিতরে দাঁড়ালে মন শুধু ইচ্ছাতে চলে যায় কি বলেন করেন কি না এই রোগটা আমাদের মাঝে আছে কি না খোঁজ নিয়ে দেখেন সমস্যা একটাই জিকির করে কি করে না জিকির করে না ইমানদার যদি সব সময় জিকির করে সব সময় জিকির করে জিকিরের উপরে যদি আমল করে তাসবিহাতের উপরে যদি আমল করে ইমানদারের দিলের ঈমান আস্তে আস্তে মজবুত হয় কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইমানদার যখন আল্লাহর জিকির করে জিকির করতে করতে ইমানদারের দিলের ঈমান তাজা হয় কি হয় তাজা হয় জিকিরের মাধ্যমে ইমানদারের দিলের ঈমান কি হয় মজবুত হয় তাজা হয় আর জিকির শূন্য যদি দিল থাকে ওই দিলের ভিতরে ঈমান মজবুত থাকে না ওই দিলের ভিতরে শয়তান বাসা বাঁধে এই বাসা বাঁধে শয়তান বাসা বাঁধে এই জন্য হাদিসের ভিতরে এসে আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না এই দুইজন ব্যক্তির উদাহরণ হলো জীবিত আর মৃত ব্যক্তির মতো যে ব্যক্তি আল্লাহর জিকির করে তাসবিহ করে ওই ব্যক্তির কলবটা হলো জিন্দা আর যে আল্লাহর জিকির করে না তাসবিহ করে না তার কলবটা হলো মুর্দা তার কলব কি মুর্দা এবার আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন আসমানের নিচে আসমানের উপরে যতগুলো জিনিস আছে জমিনের নিচে জমিনের উপরে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস আল্লাহ কি করে তাসবিহ করে ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম দুনিয়ার জমিনে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস আল্লাহর জিকির করে কিন্তু তোমরা তাদের জিকিরের ভাষা বুঝো না ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মানুষের ভাষা তো বুঝো না গাছের জিকিরের ভাষা বুঝতে থেকে মাছের জিকিরের ভাষা বুঝতে থেকে বিবিলিকার জিকিরের ভাষা বুঝতে থেকে কোরআনে কারীমের আয়াত দ্বারা আল্লাহ বলেন আলাম তারা আল্লাহ লাহু ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ও আমার বন্ধু আপনি স্মরণ করেন আপনি কি জানেন না আসমানের নিচে উপরে যতগুলো জিনিস আছে জমিনের নিচে জমিনের মধ্যে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস আল্লাহর তাসবিহ করে বলেন তো দেখি গাছ আল্লাহর তাসবিহ করে গাছের কি আল্লাহ তাসবিহ করার জন্য বানাইছে নাকি কথা বলেন গাছের কি আল্লাহ তাসবিহ করার জন্য বানাইছে
কঙ্কর আল্লাহর জিকির করে, কঙ্কর আল্লাহ জিকির করার জন্য বানায় নাই। আপনি আমি যে খাবার খাই ওই খাবার আল্লাহর জিকির করে, খাবারকে আল্লাহর জিকির করার জন্য বানায় নাই। আপনি আমি যে জামা কাপড় গায়ে দিলাম এই জামা কাপড় আল্লাহর জিকির করে, জামা কাপড়কে আল্লাহর জিকির করার জন্য বানায় নাই। এরপরেও তারা জিকির ছাড়ে না, কিন্তু আপনারা আমার আল্লাহর জিকির করার জন্য বানাইছে, আপনি আমি জিকির করি না। যেগুলো আল্লাহর জিকির করার জন্য বানাই নাই সেগুলো আল্লাহর জিকির ছাড়ে না, আর যাদেরকে আল্লাহ জিকির করার জন্য বানাইছে তারা আল্লাহর জিকির করে না। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন খাইবারের যুদ্ধে যখন আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম তখন আমাদের কাছে পানির সংকট দেখা দিল, পানি নেই। আমরা মুসাফির জামাত, সাহাবায়ে কেরামের জামাত, আমাদের কাছে কি ছিল না? পানি ছিল না। আল্লাহর নবীর কাছে কি বলতেছে, হুজুর পানি নেই, পানি শেষ, কি করবেন করেন, পানির ব্যবস্থা করেন, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, নিজে পান করতে হবে, রান্না বান্না করতে হবে, পানি তো নেই। আল্লাহর নবী বলতেছেন দেখো সব তাবুতে গিয়ে দেখো অল্প একটু পানি পাবে না। মুসলিমের বলেন সব তাবুতে গিয়ে অবশেষে খোঁজ করার পরে অল্প একটু পানি আল্লাহর নবীর সামনে নিয়ে এসেছে। হযরত ইবনে মাসউদ বলেন আমি দেখতেছি আল্লাহর নবীর সামনে যখন অল্প একটু পানি রাখা হলো, আল্লাহর নবীর আঙ্গুল মোবারক পানির মধ্যে রাখলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ও মুসলমানের গোলাম, আমি তাকে দেখলাম অল্প একটু পানির মধ্যে যখন আল্লাহর নবী তার আঙ্গুলটা রাখলেন, সাথে সাথে আল্লাহর নবীর আঙ্গুল থেকে ঝর্ণার স্রোতের মতো পানি বের হইতেছে। ঝর্ণার মতো আল্লাহর নবীর আঙ্গুল থেকে কি বের হইতেছে? পানি বের হইতেছে। আল্লাহর নবীর আঙ্গুল থেকে বের হওয়া পানি দিয়া ওযু করলাম, গোসল করলাম, রান্না বান্না করলাম, সব করলাম, পানি খাইলাম, যখন খানা খাওয়ার জন্য বসলাম দেখতেছি ওই আল্লাহর নবীর হাত থেকে বের হওয়া পানিগুলো দিয়া রান্না করা খাবারগুলো আল্লাহর তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাত থেকে যে আঙ্গুল থেকে পানি বের হইছে, পানিগুলো দিয়ে যে খাবার রান্না করছে, খাবার কি করতেছে? তাসবিহ করতেছে। আপনারা বলেন খাবারকে কি আল্লাহ তাসবিহ করার জন্য বানাইছে? তাসবিহ করার জন্য বানাইছে? তাসবিহ করার জন্য খাবারকে বানায় এরপরেও খাবার তাসবিহ ছাড়ে না। আর আপনারা আমাদের তাসবিহ করার জন্য বানাইছে, এরপরেও আপনি আমি তাসবিহ করি না। ভাই বুঝতে এই জন্য আমি আগেই বলছি উম্মতের কাছে নবী পাঠানোর পিছনে উম্মতের দায়িত্ব হলো চারটা। এর ভিতরে একটা উদ্দেশ্য হলো উম্মত যাতে করে সকাল সন্ধ্যায় কি করে? তাসবিহ করে। সকাল সন্ধ্যায় কি করে? তাসবিহ করে। দুনিয়াতে যার জিন্দেগিতে তাসবিহ যত বেশি, যার জিন্দেগিতে জিকির যত বেশি, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে মহান রব্বুল আলামিনকে দেখার মজা সে তত বেশি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় সর্ব অবস্থায় অবসর সময় গাড়ির মধ্যে আছে, বাসায় অবসর বসে রইলাম, দোকানের ভিতরে কাস্টমার নাই, অবসর বসে রইলাম, অফিসের ভিতরে কাস্টমার নাই, অফিসের ভিতরে কোনো কাজ কাম নাই, অবসর বসে রইলাম। অবসর সময়টা কি দিয়ে কাটাইতে হবে ভাই? কি দিয়ে কাটাইতে হবে? তাসবিহ দিয়ে কাটাইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তত কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন যিকরুন কাসীরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। রাসূল বলেন কি পরিমাণ বেশি জিকির করবা? এমন বেশি জিকির করবা যাতে করে মানুষ তোমাকে পাগল বলে। মানুষ তোমাকে কি বলে? পাগল বলে। মুরব্বিরা বলেন এত বেশি জিকির করার দরকার নেই, তবে 6 তাসবিহ করো। কয় তাসবিহ? 6 তাসবিহ করো। যদি তুমি সকাল সন্ধ্যায় 6 তাসবিহ করতে পারো, আল্লাহর কাছে তুমি কি হয়ে যাবে? প্রত্যেকটা দিন 100 বার করেন সুবহানাল্লাহ, 100 বার করেন আলহামদুলিল্লাহ, 100 বার করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার করেন আল্লাহু আকবার, 100 বার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 100 বার করেন দুরূদ শরীফ। এটা হলো সালাত। এই সালাত তাসবিহ যদি কোনো আল্লাহর বান্দা যদি করতে পারে, সে আল্লাহর কাছে কি হয়ে যেতে? প্রিয় হয়ে যেতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সকাল সন্ধ্যায় বেশি বেশি আল্লাহর নামের তাসবিহ করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম